স্নান করে মহাপ্রভু তিনি তার দণ্ডটা জগদানন্দ পণ্ডিতকে দিয়েছিলেন। জগদানন্দ পণ্ডিত গ্রামের মধ্যে ভিক্ষা করতে যাবেন, তাই নিত্যানন্দ প্রভুর হাতে দণ্ড দিয়ে গেল। নিত্যানন্দ প্রভু দণ্ডটাকে 3 খণ্ড করে জলেতে ভাসিয়ে দিল। মহাপ্রভু এসে বলল, জগদানন্দ আমার দণ্ড করি। জগদানন্দ পণ্ডিত বললেন, প্রভু দণ্ড তো আমি নিতাইকে দিয়েছিলাম। আরে নিতাই আমার দণ্ড কই? নিত্যানন্দ প্রভু বলে, প্রভু তোমাকে আমি হৃদয়েতে বহন করি, আর তুমি বহন করবে দণ্ড। আমি দণ্ডকে 3 খণ্ড করে জলে ভাসিয়ে দিয়েছি। আরে নিতাই, গুরুদেবের দেওয়া একমাত্র আমার সর্বস্ব ছিল এই দণ্ড, আর তুমি এই দণ্ডটিকে ভাসিয়ে দিলে। খবরদার, তোমরা আর আমার সাথে যাবে না। নাই তোমরা আগে যাবে, আমি পিছন যাব, নাই আমি আগে যাব, তোমরা পিছনে যাবে। আর আমি তোমাদের সাথে যেতে পারবো না, একটার পর একটা উৎপাত করেই যাচ্ছ তোমরা। তখন সবাই বললেন, মহাপ্রভু তবে আপনি আগে যান, আমরা পিছনে যাচ্ছি। মহাপ্রভু সম্মুখে সম্মুখে যাচ্ছেন, আর পিছন পিছন কীর্তন করতে করতে সেই 4 জন, মনে আছে 4 জনের নাম? নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর এবং মুকুন্দ। হরে হরে মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ কেশব মাধব কেশব মাধব হরি হরি কেশব মাধব কেশব মাধব হরি হরি মহাপ্রভু কীর্তন করতে করতে কি উপস্থিত হলেন 18 নালা। এই 18 নালা থেকে জগন্নাথ মন্দির দেখা যায়, চক্র দেখা যায়। মহাপ্রভু হা জগন্নাথ বলে সেখানে প্রণাম করলেন। নীলাচল নিবাসায়, আমার সাথে সাথে সবাই প্রণাম করেন তো জগন্নাথকে, সবাই বলেন নীলাচল নিবাসায়। এত আস্তে কেন? জোরে বলো। কালকের মতো না হলে আবার কিন্তু প্রতিযোগিতা লাগিয়ে দেবো। সবাই জোরে বলো, নীলাচল নিবাসায় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। মহাপ্রভু আনন্দে উন্মত্তের মতো হয়ে গেল, আর মহাপ্রভু সে 18 নালা থেকে জগন্নাথকে প্রণাম করে 2 হাত তুলে হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ বলে ছুটতে লাগলো মন্দিরের দিকে। অরুণ স্তম্ভের সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম দণ্ডবোধ জ্ঞাপন করে মন্দিরের মধ্যে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে গেল। 4 দিকে 4 বার পরিক্রমা লাগিয়ে সেই জগমোহনে প্রবেশ করে গেল। গরুর স্তম্ভের পিছন থেকে মহাপ্রভু জগন্নাথকে দেখতে পেয়ে মহাপ্রভু হৃদয়তে সেই কুরুক্ষেত্রের ভাবের উদয় হলো। আজ 100 বছর পরে রাধারানী গোবিন্দকে দেখে কুরুক্ষেত্রতে যেরকম বিমোহিত হয়ে গিয়েছিল, সেই প্রকার মহাপ্রভু দেখে 2 হাত তুলে হা জগন্নাথ, হা জগন্নাথ বলে মহাপ্রভু মন্দিরের দিকে ছুটতে লাগলো জগন্নাথের দিকে। কোন দিকে যাচ্ছ? মহাপ্রভু ছুটতে ছুটতে জগন্নাথের দ্বারের চৌকাঠেতে পা লেগে মহাপ্রভু পড়ে গেল, মূর্ছিত হয়ে গেল। পাণ্ডবগণ মারতে আসলো। সার্বভৌম ভট্টাচার্য বলে জগন্নাথ মন্দিরের যে পুরোহিত ছিলেন, দাঁড়াও দাঁড়াও, মারছো কেন? সন্ন্যাসী দেখতে পাচ্ছ না, মারছো কেন? ও সন্ন্যাসী?
দেখছো না, অরুণ বস্ত্র পরিধান করে আছে, শিখাসূত্রহীন সন্ন্যাসী তো। কেউ একে মারবে না।